রেকর্ডিংটার জন্য। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার হইলে আমাকে রনি ভাই বা কেউ একজন একটু বলবেন স্ক্রিন শেয়ারটা হয়েছে কিনা, ঠিক আছে? স্ক্রিন শেয়ারটা হয়েছে কিনা একটু বলেন। জি, স্ক্রিন শেয়ার হয়েছে। স্ক্রিন শেয়ার হয়েছে, ওকে। আমরা একটু কাজ শুরু করে দেই তাহলে। আমরা ইটাপসে ছিলাম, তাই তো? জি, ইটাপস এখান থেকে ওপেন করতে পারতাম, ভুল হয়ে গেছে। ওকে, ইটাপস কি দুইটা চলে আসলো? না, ঠিক আছে, ওকে। আমরা ইটাপসের এখানে ছিলাম, তাই তো? আমাদের ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? জি, রেকর্ডিং লেখা হচ্ছে। হচ্ছে হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাই। এগুলো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনাদের কোনো টেনশন নাই। আচ্ছা, আমাদের কমান্ড আগে থেকেই ওপেন হয়ে আছে। আচ্ছা, যাই হোক, আমরা এর আগে ক্লাসে ছিলাম। আর আমরা একটু ক্লাসের আগে একটু বলে দিই, একটু ঘোষণা দিয়ে দিই, এটা হচ্ছে আপনারা যারা ক্লাস করতেছেন বা এই লেকচার গুলো দেখতেছেন, ক্লাস মেইনলি ক্লাস করলে কি টিচার আর স্টুডেন্ট হয়ে যায়, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। আমরা ভাই ব্রাদার, ক্লাস ভাই ব্রাদার বৈশা বৈশা সাততলা বিল্ডিং করে রাখলাম, শেষ। ঠিক আছে, কোনো ক্লাস ক্লাস না, আমরা মনে করেন মিটিং এ বসছি। ক্লিয়ার? এখন আসেন, যারা যদি অন্য কেউ ক্লাসগুলো করতে চায়, বা সরি, ক্লাস বারবার বলতেছি, অন্য কেউ যদি আমাদের এখানে জয়েন হইতে চায় তাহলে অবশ্যই তারা জয়েন হইতে পারবে। আপনারাই জয়েন করে দিতে পারবে, ঠিক আছে? এটা সবার জন্য ফ্রি, বলে দিলাম। আর যারা এখনো মনে করেন পরবর্তীতে ভিডিওটা দেখবে তারা তো খুঁজে পাবে না, এই জন্য আমি একটু সার্চ দিয়ে সবাইকে দেখাই। এই যে স্বপ্ন কুটির লিখবেন, স্বপ্ন কুটির, হ্যাঁ লিখে, এটা ভাই আমারই নিজস্ব ফার্ম, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একটু নিজের বিজ্ঞাপন চালাইতেছি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এই যে স্বপ্ন কুটিরে আমাদের পর্ব, আজকে তো আমরা আমাদের সেকেন্ড পর্ব চলতেছে। সেকেন্ড পর্বটা আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। এই যে এখানে আমাদের দেখেন 7টা পর্ব কিন্তু আমরা অলরেডি আপলোড করে ফেলছি। এই রঙের যেগুলো দেখবেন, এই যে এই রং, এই যে এই রংগুলো ফলো করবেন আপনারা, ঠিক আছে? আর বিস্তারিত এই যে এইগুলা যেটা দেখতেছেন এটা হচ্ছে অন্য ভিডিও, ঠিক আছে? এই যে 1 2 3 4, আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা জাস্ট আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে পেয়ে যাবেন, এই যে প্রথম প্লে লিস্টেই পেয়ে যাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে যদি ভিতরে যান দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত 7টা ভিডিও আপনাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে। আহ আচ্ছা, আমরা যাই এখন, ক্লাসে চলে যাই, এত কথা না বলে। আহ আচ্ছা, এখানে আমরা ছিলাম। আমরা মেইনলি প্রথম তলার কাজটা করছি, প্রথম তলার কাজটা করছি। প্রথম তলা এবং দ্বিতীয় তলায় কিন্তু একটু পার্থক্য আছে, এটা আগে বুঝতে হবে যে কি কি পার্থক্য আমাদের আছে, ঠিক আছে? আমরা ওই যে উপরে এই যে এই চিহ্নটায় চাপ দিলে উপরে চলে যাবে, দেখেন এবার স্টোরি টু তে আসছে, দেখছেন? স্টোরি টু তে কি বিম আছে? বিম নাই। ও আবার আমি একটা কথা বলে দিই, মধ্য থেকে আপনারা যখন বিম আঁকবেন তখন এই যে অন স্টোরিতে সিলেক্ট রাখবেন। তো এটা বিরক্ত করতেছে। হ্যাঁ, অন স্টোরিতে সিলেক্ট রাখবেন, ঠিক আছে? বিম আঁকলে একতলায় একতলায় আঁকবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে পারছেন? একতলায় একতলায় আঁকবেন, ওকে। এখন আসেন, আমরা কি দ্বিতীয় তলায় আছি, এখানে দেখেন চেঞ্জ করা যায়, কিন্তু এই যে চেঞ্জ করা যায়, এই যে অল স্টোরি আছে, সিমিলার স্টোরিজ আছে, তারপর ওয়ান স্টোরি আছে, অল স্টোরি আছে। তো আমরা ওয়ান স্টোরিতে করবো কি, এই জন্য যে আমরা একতলার মধ্যে আঁকবো। যখন আমরা একতলায় করব তখন একতলায় ধরে নিব। আবার যখন আমরা কলাম আঁকবো, কলাম কি আর একতলায় হয়? না, কলাম হয় পুরো বিল্ডিং এ। এই জন্য আমরা তখন অল স্টোরি দিয়ে দিব, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এখন দুই তলায় আমরা বিম আঁকবো। দুই তলার বিম এবং নিচতলার বিম কিন্তু একটু আলাদা। এখন আমাদের অনেক বাস্তব ইঞ্জিনিয়ার এখানে আছে যারা আসলে ফিল্ডে কাজ করে, তারা এখন আমার প্রশ্ন করতে পারেন, একটু পরে করবো, দেখি আমি কার মাথায় প্রশ্নটা আসে। আমি এখন বলবো না, দেখি ইন্টেলিজেন্স বয় কে আছে। এই যে বিম, ঠিক আছে, বিম আঁকবো আমি। একটু পরে আমি বলে দিব যদিও কথাটা, কিন্তু আমি দেখতে চাই যে কার মাথায় কাজ করে বিষয়টা। আচ্ছা, আমি নিচেও বিম আঁকছি, উপরে বিম আঁকতেছি, ঠিক আছে? আমি সেম ওই সাইজ দিছি 12 18, ঠিক আছে? এই যে 12 18 দেখে নিন, ঠিক আছে? তো আমি আঁকি, যদি কারো মাথায় কোশ্চেনটা আসে আমাকে ধুম করে বলতে পারেন, ঠিক আছে? আমি কি করতেছি, কি প্রবলেমটা এখানে ফেস, আমি একটা প্রবলেম করছি এখানে, সত্যি কথা, নিয়মের বাইরে কাজ করতেছি একটা, কিন্তু
কিন্তু আমি জানতে চাচ্ছি যে কার মাথায় ধরে। এই যে, এটা কি আপনার গ্রেড বিমের সাইজের কথা বলতেছেন? একই সাইজ দিয়ে কাজ করতেছেন? ওয়াও, নাইস, ভাল লাগলো জিনিসটা। হ্যাঁ, একই সাইজ দিয়ে কাজ করতেছি। একটু পরে অ্যান্সার দিতেছি কি লিগে একই সাইজ দিয়ে কাজ করতেছি। আসলে ইঞ্জিনিয়াররা কোনো ভুল করে না, যা করে ওইটাই রাইট, কিন্তু যুক্তি আছে। ইঞ্জিনিয়াররা কেন ভুল করবে ভাই? ভুল করতে পারে, ওইটা আবার সংশোধন করার তো সিস্টেম আছে। একটু পরে অ্যান্সারটা দিতেছি, আপনারা একটু দেখেন কিভাবে আঁকি। এই যে সেন্টার পয়েন্ট টু পয়েন্ট ধরবেন, ঠিক আছে? পয়েন্ট টু পয়েন্ট ধরবেন, এখানে কিন্তু আর আঁকা যাবে না। একতলাতে আপনার বিমটা এইখানে দেওয়া যাবে না, তাহলে আপনি তো সিঁড়িতে উঠতে পারবেন না, বুঝতে পারছেন রনি ভাই? জি, এখানে যদি দিয়ে দেন তাহলে কি হবে ব্যাপারটা? সিঁড়িতে আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, তাই তো? রাইট। বেজে যাবে না, আপনার বেজে যাবে না। এই জন্য এখানে বার, ঠিক আছে? এখান থেকে শুরু করুন। এই যে দেখেন, আমি কিন্তু আগের ভিডিওতে, মানে আগের পর্বে, আমি মানে যখন নিচতলা করছি, হ্যাঁ নিচতলা করছি, তখন কিন্তু আমি এই অংশটা, এই যে এখানে কিন্তু আমি বন্ধ করে দিছিলাম, কিন্তু এখানে করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দিয়ে দেন, এই যে এখানে কর্নারে দিয়ে দেন, কর্নারে যখন ধরবে দিয়ে দেন। আপনারা একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এটা খুব কঠিন কাজ না, বুঝতে পারছেন? যদি আমার অনেক সময় লাগছে ভাই, আমি আমি কোর্সে কিছু শিখি নাই, বুঝতে পারছেন? আমি কোর্সে কিছু শিখি নাই, আমি নিজে নিজে শিখছি। আচ্ছা, ওকে। তারপরে আসেন, তারপরে আমরা আবার এখানে নিয়ে নিতে হবে। আমি একটু পরে বলি, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, কথাটা আমি একটু পরে বলি। আমি এখানে একটু ঝামেলা করছি। আচ্ছা, এখানেও কিন্তু দিয়ে দিতে হবে, এই যে এখানে, এখান থেকে দিয়ে দিবেন, এই যে সেন্টার পয়েন্টে। গ্রিন বিমের সেন্টার পয়েন্ট কোথায় দেখেন ভালো করে, এই যে, ঠিক আছে, ওকে, বের হয়ে যান। তারপরে আপনারা এখানে দিবেন। আহ নাসির উদ্দিন ভাই কি ইটাপস মোটামুটি শিখছেন না? ভালোই শিখছেন। আমি মডেল দাঁড় করাতে পারি জানি, ওই লোড কম্বিনেশন করা হয়নি আর। মডেল দাঁড় করাইতে পারে, লট কম্বিনেশন করা হয় নাই। আপনার যে বড় ভাই আছে, সিনিয়র ভাই, সে তো হচ্ছে আপনার বিএনবিসি 20 ফলো করে না, বুঝছেন? সে বিএনবিসি মানে না। ও, তো আপনাদের কি ওনার নিজেরটাই করে? হ্যাঁ, আপনাদেরকে বিএনবিসিও দেখাবো, টেনশন নাই, বুঝতে পারছেন? বিএনবিসিও আমি আপনাদেরকে দেখাবো, এবং বিএনবিসি 20 দেখাবো, আপডেট ভার্সন ইনশাআল্লাহ, তাও আর ফ্রি। 13-14 হাজার টাকা দিয়ে মানুষ কোর্স করে, বুঝছেন নি? আমি এটার বিরুদ্ধে নামছি আর কি, বুঝছেন? ফ্রি দিয়ে হ্যাঁ, দেন। ওকে, আপনারা দেখতেছেন যে আমি কোথা থেকে কোথায় জয়েন্ট গুলা দিতেছি। আমি একেবারে কলামের মাথায় জয়েন্ট গুলো দিতেছি। এগুলো আপনারা করে মাঝে মাঝে এই যে এখানে 3D ভিউতে দেখবেন, এই যে কলাম গুলো পড়তেছে কিনা, ঠিক আছে? এই যে গ্রেড বিম গুলো পড়তেছে কিনা, দেখছেন পড়তেছে না? হ্যাঁ, গ্রেড বিম গুলো পড়তেছে, ক্লিয়ার? এগুলো আপনারা একটু ফলো করবেন মাঝে মাঝে। তারপরে আবার এই যে 3D ভিউতে তো আসি, আমরা প্ল্যান ভিউতে চলে যাই। এই যে প্ল্যান ভিউতে গেলে অ্যাপ্লাই করলে আপনার প্ল্যান ভিউতে চলে আসবে, ঠিক আছে? আমরা কেটে দিই এটা। ওকে, আমি দেখেন শেয়ার ওয়ালের মাথায় জয়েন্ট গুলো দিতেছি, দেখছেন তো? শেয়ার ওয়ালের মাথায় জয়েন্ট গুলো দিতেছি, রাইট? এই যে শেয়ার ওয়ালের মাথায় জয়েন্ট গুলো দিতেছি। শেয়ার ওয়াল কিন্তু হেভি লোড বহন করে, বুঝতে পারছেন?
শেয়ার ওয়াল একটা হেভি কলামের শ্রেণী বহন করে। হুম শেয়ার ওয়াল কলামের মতো হ্যাঁ কলামের মতো, কলামের চেয়ে বেশি লোড বহন করে ভাই। শেয়ার ওয়াল 10 ইঞ্চি ওয়াল হয়, দেখেন সেম 10 লোড ইঞ্চি বহন ওয়াল করে। আবার চারো দিক দিয়ে হয়, চারো দিক দিয়ে লিফটের। কিন্তু ওয়াল তো সে কিন্তু হিউজ লোড বহন করবে। ইন্টারনেট কানেকশনটা বারবার ঝামেলা করতেছে, বুঝছেন? এখন আপনারা একটা জিনিস মনে রাখবেন, যারা ইঞ্জিনিয়ার আছেন এখানে, তারা সব সময় চিন্তা করবেন যে শেয়ার ওয়ালটা বিল্ডিং এর মাঝে দেওয়ার জন্য। ঠিক আছে? এটা কেন দিবেন? কারণ হচ্ছে বিল্ডিংটা মাঝে যখন খুব হেভি স্ট্রেংথ নিবে, আর মাঝেই তো লোড পড়ে বেশি ভাই, বুঝছেন? কলামের কিন্তু সাইডে লোড পড়ে না, মাঝে। তো মাঝে দিলে ব্যালেন্স হয়, বিল্ডিংটা সুন্দর করে ব্যালেন্স হবে। তো বাস্তব কিছু কাজ করবে আর ফিলোসফি খাটাবেন যে আসলে কি করলে বিল্ডিংটা টিকবে। ঠিক আছে, এই ফিলোসফিটা খাটাবেন। তাহলে আমাদের এই দুইটা বাকি আছে খালি, ঠিক আছে, এখানে দিয়ে দিই। রনি ভাই দেখছেন এইটাও ভুল হয়েছে যে আমাদের, বুঝতে পারছেন? এই যে কলামটা দেখছেন, এই কলামটা ঝামেলা আছে যে, কলামটা কলামটা ঝামেলা আছে, এই কলামটা মধ্যে পড়ে নাই, এই কলামটা আবার দিতে হবে। অন স্টোরিতে আছে তো, ও এর আগের বার যে অন স্টোরিতে চেঞ্জ করছি না, এই জন্য দ্বিতীয় স্টোরিতে চেঞ্জ হয় নাই। এখন আবার এখানে করে দিব, সমস্যা নাই। এই যে কলাম, কলাম আমরা 12 21 এটাই দিয়ে দিই। ঠিক আছে, এই যে সেন্টার পয়েন্টটা ধরছে তো, এই যে শেষ। ঠিক আছে, হয়ে গেছে কাজ। এখন আসেন কলাম থেকে বের হয়ে আসি। আমরা এবার যাব আবার বিমে। আহ বিম 12 18 আছে, ঠিক আছে। ওকে, আপনাদের একটা কথা বলবো আমি বলছিলাম, তাই না? কথাটা হচ্ছে, রনি ভাই, কথাটা হচ্ছে জি ভাই। এইটা মনে হয় আমাদের সেন্টার পয়েন্ট বরাবর পড়ে নাই, বুঝছেন? এটা ডিলিট করে দিতে হবে। এটা আমাদের সেন্টার বরাবর পড়ে নাই। আমরা কি করব, কুইক ড্র বিমে একদম ঠাস করে এঁকে ফেলবো। ও সরি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই দিই। এই যে মনে করেন দুইটা ভাগ হয়ে গেল না এখন, এই যে দেখেন এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ আসেনি, দুইটা ভাগ হয়ে গেল না ভাই? এটারও সিলেক্ট করবেন। আচ্ছা সরি, এইটা এই দুইটা দেখছেন ভাগ হয়ে গেছে, যে দুইটা ভাগ হয়ে গেছে, তাই না? দুইটা কিন্তু আলাদা অংশ হয়ে গেছে এই যে গ্রিড বিমে, গ্রিডের জন্য। তো এইটারে জয়েন করা যায়, বুঝছেন? এই দুইটারে ইচ্ছা করলে আপনি জয়েন করতে পারবেন। ঠিক আছে, এখানে আহ জয়েন্টটা যদি না থাকে, আহ, তাহলে আপনি এখানে আসবেন, এডিট, এডিট ফ্রেম, জয়েন ফ্রেম। এই যে দেখেন জয়েন্ট হয়ে গেছে, দেখছেন? পুরো একটা হয়ে গেছে না? এটা একটু সময় নিবে, বুঝছেন? সময় নেওয়ার দরকার নাই। আপনারা কি করবেন, ওই যে এইটা দিয়ে আঁকবেন, তাহলে এটাই হচ্ছে ওয়াইস। ঠিক আছে, ওকে। আচ্ছা, বিম নিয়ে নিলাম। তারপরে এখানে যখন আমরা করব, এটা আমরা করে দিলাম, শেষ। ক্লিয়ার? তাহলে আমাদের কোনো কাজ নাই। এবার আমি ইম্পর্টেন্ট কথাটা বলে দিই। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, আপনারা কখনোই গ্রেড বিম আর বিম সাইজ এক নেবেন না। ঠিক আছে, অবশ্যই গ্রেড বিমটা একটু মোটা হবে এমনি সাধারণত ফ্লোর বিমের তুলনায়। এখন কথা হচ্ছে যে তাহলে আপনি যে গ্রেড বিম একই সাইজের নিলেন, এটার যুক্তি কি? এটা আমি মডেলটাকে হেভি করার জন্য, মানে মডেলটাকে আমি যখন পাস করব, যখন আমি সেভে থাকি, বা আমার মানে ওটার কি বলে, মানে আমি ডিজাইনটাকে বেশি স্টাবল করার জন্য আমি এই কাজটা করছি। দুইটার সাইজ একই নিছি, কিন্তু আমি যখন বাস্তবে কাজ করব, এটার এই বিল্ডিংটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এটা আমাদের এক বড় ভাই করছে, আমি করি নাই এটা। আমাদের আর এক বড় ভাই করছে, ওই বিল্ডিংটাই আমি করতেছি। তো এইটা কিন্তু বাস্তবে অলরেডি দাঁড়াই গেছে 6 তলা 7 তলা। এই বিল্ডিংটা, এই জন্য আমরা যখন কাজ করব, তখন বাস্তবে কাজ করব, গ্রেড বিমটা আমরা দিব একটু মোটা, কিন্তু আমি একই সাইজে দিছি, 12 18, উপরেও দিছি নিচেও দিছি, সব পুরো বিল্ডিংটা এই এই কাহিনী করতেছি। এটা হচ্ছে আমার বিল্ডিংটা সাস্টেইন করার জন্য, শক্তিশালী করার জন্য। দ্যাটস ইট, আর কিছু না। এবার আসেন আমরা মডেলটাকে একটু সেভ করে নিই। এখানেও সেভ করতে পারবেন আপনারা চাইলে, তারপরে ফাইলে গিয়েও সেভ করতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা আপনাদের। তো এবার আসেন আমরা
স্ল্যাব গুলো ড্র করে, এইটা স্ল্যাব তিনটা দিয়ে ড্র করা যায়। এই যে এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, এটা এক একটার এক একটা কাজ। পয়েন্ট টু পয়েন্ট যদি আপনি করেন এটা, তাহলে এটা করবেন পয়েন্ট টু পয়েন্ট। আমি একটু দেখাই, এটা যদি সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলে এই যে ডেক ওয়ান চলে আসছে, এই ডেক ওয়ান দিলে কিন্তু আপনার স্ল্যাব হবে না। ঠিক আছে, স্ল্যাব 6 ইঞ্চি আমরা দিই। এই যে আমরা এটা ডিফাইন করে আসছি, পূর্বের পর্বগুলো দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আর কোনো কথা বলতে হবে না, পূর্বের পর্বগুলো দিলে আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কি করছি আমি। এই যে স্ল্যাব, এই যে পয়েন্ট টু পয়েন্ট ধরতেছে, দেখছেন? এই যে স্ল্যাব, এই যে দিলেন পয়েন্ট, এই যে পয়েন্ট, শেষ, স্ল্যাব হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো প্রথমটার কাজ। এখন আসেন দ্বিতীয়টার কাজ কি তাহলে। দ্বিতীয়টা যখন চাপ মারবো তখন আমাদের দ্বিতীয়টার কাজ আর একটু চেঞ্জ হবে। এই যে টান দিয়ে ধরে বসাই দিতে পারবেন। ঠিক আছে, টান দিয়ে ধরে বসাই দিবেন, শেষ, স্ল্যাব শেষ। তৃতীয়টার কাজ কি, একদম ধরে ঠাস করে চাপ দিলে হয়ে যাবে। ঠিক আছে, তৃতীয়টা আরো সহজ। তারপরেও এখানে ঝামেলা আছে তো একটা। ঝামেলাটা হচ্ছে দেখেন এখানে হয় নাই। এই জন্য পয়েন্ট টু পয়েন্ট যারা নতুন মানে কাজ করে ইটাপসে, তাদের সবচেয়ে ভালো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট করবে। ঠিক আছে, ওকে, আমি এটা ডিলিট করে দিই, কারণ হচ্ছে এটা হবে না। এই যে এটা দিয়ে এটা হবে না, ঠিক আছে, এটা দিয়ে এটা হবে না। এই জন্য আমাদের পয়েন্ট টু পয়েন্টে যেতে হবে। এখন আমরা কি করব, এখানে দিব, এইখানে দিব, তারপরে এই যে এইখানে দিব, এইখানে দিব, তারপরে কি এইখানে দিব। আরে হইলো না, আমরা মনে হয় উল্টা দিকে আসলে ভালো হইতো, বুঝছেন? উল্টা দিকে আমি এই মডেলটাকে একটু ভালো করে দেখি। এই যে এখানে লাগবে একটা, এখানে লাগবে একটা, এখানে, এখানে, সরি, আমাদের এটা ডিলিট করতে হবে। ঠিক আছে, আমরা একটু ভালো করে মডেলটা দাঁড় করাবো যাতে করে ভুল না হয়। ঠিক আছে, আবার পয়েন্ট টু পয়েন্টে যাই। আমরা একটু উল্টা দিকে আসি। ঠিক আছে, এইদিকে আসি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এই যে এখানে পয়েন্ট নিলাম, এইখানে মাঝে পয়েন্ট নিলাম, তারপরে এই যে এইখানে পয়েন্ট নিলাম, এরপরে এইখানে পয়েন্ট নিলাম, আচ্ছা এইখানে পয়েন্ট নিলাম, তারপরে আমরা এইখানে পয়েন্ট, এইখানে পয়েন্ট নিয়ে ছেড়ে দিলে এই যে বিম হয়ে গেছে, মানে স্ল্যাব হয়ে গেছে। দেখছেন? বুঝতে পারছেন আপনারা? মানে আমরা তো লিফটের ভিতরে ছাদ দিব না, তাই না? তাহলে আমরা এইভাবে ছাদটা করব। এবার আসেন, এখানে যদি আমরা ছাদটা করি, এইটা, এইটা আমরা আসলে কয় তলায় ছাদটা করতেছি, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, 2 তলায় করতেছি, কোনো সমস্যা নাই। আমরা কি স্টোরি ওয়ানে আছি কিনা এটা দেখে নিই। হ্যাঁ, অন স্টোরিতে আছি। আচ্ছা, আমরা এইখানে করব, এইখানে করব, আচ্ছা এইখানে করব, এইটা এইখানে করব, শেষ। তবে একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখছেন, এই যে এখানে বসে নাই, বসছে রনি ভাই, বসছে? এই যে এখানে এই লাইন বরাবর বসে নাই কিন্তু, না, এখানে একটু ফাঁকা না, এটা ভুল হয়ে গেছে। দেখুন। ঠিক আছে, ভুল হইলে কি করবেন জানেন, এই যে রিশেপে যাবেন, রিশেপে গিয়ে এটা টান দিয়ে ধরে এই পর্যন্ত বসে দিন, শেষ। ওই হয়েছে, এবার রিশেপ হয়েছে, বসে গেছে। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত চলে আসছে। আমাদের ছাদটা আঁকা শেষ, তারপরে আমরা এখানে যাই। তারপরে আমাদের আরো কাজ আছে, আমরা ছাদ আঁকবো। এবার আচ্ছা, এটা আঁকা যাবে না, এটা দিয়ে আঁকতে হবে। ক্লাবকে আমাদের ওয়ান স্টোরিতে আঁকতে হবে। ছাদ আপনি ওয়াল স্টোরি দিয়ে আঁকলেও হয়। আমি নিজেই ভুল করে ফেলছি, আমার উচিত হয় নাই। আমি যদি আপনার ওয়াল স্টোরি দিয়ে আঁকতাম তাহলে আমার জন্য সুবিধা হইতো, বুঝতে পারছেন? আমার আবার দ্বিতীয়বার আঁকতে হবে, কিছু করার নাই, 2বার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আসলে কি জানেন, ছাদ আপনার 2বার আঁকতে হবে না, কারণ আমরা ফ্লোর বিমে কি ছাদ দিব নাকি? বুঝেন নাই ব্যাপারটা? ফ্লোর বিমে তো বুঝতে আমরা ছাদ পেরেছি। দিই না, নিচতলা তো আমরা ছাদ দিব না। তো আমাদের 2বার আঁকতে হবে না, ভালো হয়েছে, যাওয়ার হয়েছে, সমস্যা হবে না। আর আমরা যদি মনে করেন 4 তলা মানে 7 তলা একবারে করতাম,
7 তলা মনে করেন একবারে করতাম, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হইতো বলেন তো? অল স্টোরি দিয়ে আমরা ছাদটা এঁকে ফেলতাম। কলেজ দিয়ে করতে হবে। হ্যাঁ, ইয়েস, অল স্টোরি দিয়ে ছাদ আঁকতাম। তো এটা আমরা তো যেহেতু করতেছি না, আমরা এটা রেপ্লিকেট করে কপি করে পাঠাই দিব শেষ, উপরে কোনো ঝামেলা নাই, বুঝতে পারছেন? এই আমি আস্তে আস্তে করছি যাতে করে আমাদের সব ভাই ব্রাদার সবাই বুঝতে পারে। আমার ভালো লাগতেছে যে আজকে আমরা অনেক মানুষ নিয়ে ক্লাস করতেছি, কিন্তু রনি ভাইরে আমি কইলাম একটা কাজ দিছি, রনি ভাইরে পরে ধরতাছি আমি। পিডিএফ ওকে, সবাই বুঝতে পারতেছেন তো নাকি? জি বুঝতেছি। আচ্ছা, আরিফ ভাই কোথায় আছেন? আরিফ ভাই এখন কই আছেন, কি করতেছেন বিস্তারিত? জি ভাইয়া, আমি নোয়াখালীতে আছি। নোয়াখালীতে কি, কোথায় আছেন, কি করতেছেন ফিল? নোয়াখালী মাইজদিতে আছি ভাইয়া। জি, মাইজদির কোথায় ভাই? মাইজদির কারিহানি ভাইয়া। ও, আমি মাইজদিতে ছিলাম তো। জি বুঝছি। মাইজদি আপনার এই যে পিডব্লিউডির যে ভবন গুলো হয়েছে না 10 তলা, জি নোয়াখালী সুপার মোহাম্মদিয়া হোটেলের পিছনে যে আপনার গার্ডেন আছে না, গার্ডেনের সাথে যে পিডব্লিউডির বিল্ডিং গুলা, জি। ওইগুলাতে আমি ছিলাম। আচ্ছা, আপনার বাড়ি কি নোয়াখালীতে? বাড়ি নোয়াখালী না, বাড়ি ফেনী। ও আচ্ছা। টুকটাক কাজ করি আর কি ভাই, হয়তো বা এত আপনাদের মতো এত প্রো লেভেলে যাই নাই, বাট টুকটাক কাজ করি আর শিখতেছি আর কি। দেখছেন জি মাইটটা কই বুঝছি, দিল আমিও রনি তো ভাই? এখনো শিখতেছি। রনি ভাই মাইটটা কই দিল, দেখছেন না আপনি? জায়গা মতো মাইট দিয়ে দেয় ভাই, কিন্তু সেই লোক। ঠিক আছে। শিখতেছি ভাই, শিখার তো বয়স নেই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখছেন আমরা আমাদের ছাদ কিন্তু আঁকা শেষ। আমি যদি 3D ভিউতে যাই, দেখেন 3D ভিউতে হয়ে গেছে, ঠিক না? আমি যদি একটু ঘুরায় ঘুরায় দেখাই আপনাদের, তাহলে দেখেন এই যে ছাদ হয়েছে, ছাদ হয়েছে, ছাদ কিন্তু আমাদের কমপ্লিট। আমি কিন্তু সেভ করে নিছি অলরেডি, আমাদের কাজ শেষ। ঠিক আছে। সিঁড়ির উপর বিস্তারিত ভাই, সিঁড়ির উপর এত সুন্দর একটা ক্লাস নিব এরপরে ইনশাআল্লাহ। সিঁড়ি নিয়ে আবার ঝামেলা, সিঁড়ি ভাই অনেক মানুষের সমস্যা সিঁড়ি আঁকতে। সিঁড়ি সামনের ক্লাসে বিস্তারিত সিঁড়ি নিয়ে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ, যে সিঁড়ি কিভাবে আঁকতে হয়। এটা সবচেয়ে শর্টকাট পদ্ধতি দেখানো। আমার কিন্তু রাউন্ড সিঁড়ির একটা ভিডিও আছে, আপনারা দেখবেন মাঝে মাঝে দেখবেন, রাউন্ড সিঁড়ি যারা ডুপ্লেক্স করেন না, তাদের জন্য আমি একটা ভিডিও বানাইছি, বিখ্যাত একটা ভিডিও বানাইছি, বুঝছেন? চ্যানেলটা একটু ঘুরবেন, যদিও নতুন চ্যানেল, খুব তাড়াতাড়ি গ্রো করতেছে। আমি ভাই অবাক হয়ে গেছি, আমি চ্যানেলে ভিডিও ছাড়তে পারতাছি না, মানে ছাড়ি না, তারপরেও মানে আমি যখন এই পর্ব 7টা ছাড়ছি, আমি জানি না ভাই কোন আল্লাহর বান্দারা দেখছে, এই যে 340টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে নতুন চ্যানেল একদম, মানে প্রতিদিন 50 থেকে 60টা করে বাড়তেছে। কি লেগে এই ভিডিও কেমনে বিরক্তিকর ভিডিও মানুষ দেখে আল্লাহ জানে, তারপরও দেখতেছে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে 1-1.5 হাজার পার হয়ে যাবে, যেভাবে বাড়তেছে। মানে আমি একটু আগে ক্লাস নেওয়ার আগে দেখছি 20টা কম ছিল, 20টা বাইরে গেছে আবার। তো যাই হোক, ওইটা ব্যাপার না। আমাদের আরেকটা জিনিস আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ভিডিওতে আপনারা সিঁড়ি, একটা বিখ্যাত এই সিঁড়ি কিন্তু এই ক্লাসে শিখাবো না, কারণ হচ্ছে রাউন্ড সিঁড়ির কাজ তো আমাদের এখানে নাই। ঠিক আছে, আমার এখানে রাউন্ড সিঁড়ির একটা ভিডিও আছে, এই যে স্পাইরাল সিঁড়ি, রাউন্ড সিঁড়ি, গোল সিঁড়ি। যারা এই টাপসে করতে পারেন না তারা এটা দেখে নেবেন, এই যে এই ভিডিওটা দেখলে আমি বিস্তারিত এখানে একটা ক্লাস নিছি ছোট করে, ওখানে আমি এটা বিস্তারিত বুঝাই দিছি। এটা আর একটা বিল্ডিং এর, এটার না। ঠিক আছে, স্পাইরাল সিঁড়ি আপনারা ডুপ্লেক্স সিরিজ যারা পারেন না তারা এখানে দেখে নেবেন। আর বিল্ডিং এ কলাম কিভাবে দিতে হয়, বা কলাম কোন দিকে দিতে হয় এই সম্পর্কে এখানে ভিডিও আছে, এটা দেখে নেবেন। আর আমাদের পর্বগুলো তো আছে, দেখবেন। ঠিক আছে। আর আমি এখানে কালকে নেক্সট দিন আমি সিঁড়ির উপরে ক্লাস নিব, বিস্তারিত কেমনে সহজে সিঁড়ি করা যায় সেই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই আশা করি জয়েন করবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জয়েন করাবেন। আমরা মিলে ঝিলে কাজ করে ফেলবো। আমরা সিঁড়িটা কোথায় মেনলি আঁকবো, সিঁড়ির জায়গা তো আমরা রেখে দিছি অলরেডি। আপনারা দেখেন, আমরা যদি ফ্লোরে যাই, এই দেখেন সিঁড়ির জায়গা আমরা অলরেডি রেখে দিছি। সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখাবো, ঠিক আছে?
আহ হাবিবুল বাশার ভাই যেন কোথায় আছেন বললেন, বলছিলেন নাকি? আমি নোয়াখালীতে আছি, একটা কনসালটেন্ট ফার্মে। শুনি না, সাউন্ডটা আসতেছে না। নোয়াখালীতে আছি একটা কনসালটেন্ট ফার্মে। নোয়াখালী, তাহলে আরিফ আরিফ রায়হান ভাই আছে নোয়াখালীতে দুইজনই? জি, দুজন আমার জি ভাইয়া, ওনার সাথে আছি আর কি আমি। প্র্যাকটিস করাচ্ছি আর আমি ফ্রেশার, এখনো ওর ও, রেজাল্ট আউট হয়নি। ও ফ্রেশার। ও আর বাশার ভাই হচ্ছে ইয়া, আম, কি ইঞ্জিনিয়ার হিসেবে আছেন ওখানে? এখানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছে। ও আচ্ছা, আপনি প্র্যাকটিস করাচ্ছেন আরিফুর রহমান ভাইকে না? জি ভাইয়া। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নাই। প্র্যাকটিস করেন, এই তো ভালো লাগছে যে আসলে অনেক মানে বাস্তব ধর্মী কিছু মানুষজন আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের আর 9 মিনিট আছে বুঝছেন, এই মিটিংও শেষ প্রায়, এই যে এখানে সিগন্যাল দিয়ে দিছে আমাকে অলরেডি। সো আপনাদের এখন ওপেন কোশ্চেন, রিটার্ন সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এক এক করে করতে পারেন। আমি যতটুকু পারি আমার সম্ভব আমি অ্যান্সার দিব, কারণ আজকে আমরা এই পর্যন্ত রাখবো, তারপরে হচ্ছে আমরা দেন একটা পর্বই করবো খালি শুধু শুধু সিঁড়ির জন্য, যাতে করে সিঁড়ির কোনো কনফিউশন না থাকে। বুঝতে পারছেন? নেন, আপনারা কোশ্চেন করতে পারেন, কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে বা ইটাপস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আমার ইতিহাস নিয়ে কোশ্চেন আছে অনেক, কিন্তু আজকে না। কোশ্চেন আছে অনেক, আজকে না, ঠিক আছে, যেই দিন কোশ্চেন থাকবে ইনশাল্লাহ আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমার আমাদের তো আজকের মডেল ও এই পর্বটা আসেনি, লোড কম্বিনেশন আমার কোশ্চেন থাকবে, অনেকে আবার বিরক্ত হয়ে যাবে। না, বিরক্ত হবে না ইনশাল্লাহ। লোড কম্বিনেশনের লেকচার দেওয়ার পরে আমার মনে হয় না আপনার আর কোনো কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। যত কোশ্চেন তত শেখা হবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আপনি এইটা বললাম তো, 50 থেকে 60টা পর্ব আমি এই এয়া দিয়েই করবো, ইটাপস নিয়ে, এই যে সিরিজটা নিয়ে, বিগিনার টু অ্যাডভান্স। আপনার যত কোশ্চেন আছে আমি আগে লেকচারটা দিব, দেন আপনার যদি কোনো কম্বিনেশনের লেকচারে কোনো কোশ্চেন থাকে দেন করবেন। ইনশাল্লাহ কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ, সব বুঝাই দিব ইনশাল্লাহ। আর বিএনপিসি 20 ধরেই আমরা কাজ করব, বুঝতে পারছেন? আর 7 তলা বিল্ডিং এ মেইনলি বিএনপিসি লাগে না, আমাদের হচ্ছে ওইখানে ডিফল্ট ভাবে কিছু লোড কম্বিনেশন দেওয়া থাকে, আমরা ওইটা ধরে কাজ করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? তো যাই হোক, সমস্যা নাই। আর রনি ভাই কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা লাইভটা শেষ করবো। আপনি তো, আমি এর কোশ্চেন না, আমি তো যেটা জিজ্ঞেস করার আপনি বললেন, আমি বলে দিলাম যে বিমের সাইজ এক হওয়ার কারণটা আমি বললাম। আজকের ক্লাস নিয়ে মানে আজকের ক্লাসে বুঝেন নাই, আমার আমার কথা বুঝেন না, এরকম কেউ আছেন? নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আমি একটা কথা বলি, যেহেতু আমরা অনেকেই জয়েন হয়েছি, সবাই ইঞ্জিনিয়ার, সবাই সিরিয়াস, সবাই দয়া করে পূর্বের পর্বগুলো দেওয়া আছে গ্রুপে, রনি ভাই অলরেডি দিয়ে দিছে, আমি দেখছি, রনি ভাইকে থ্যাঙ্কস। এই পর্বগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমার পরবর্তী লেকচারগুলো মজা পাবেন, ঠিক আছে? আমি বিস্তারিত আলোচনা করছি ট্যাবস নিয়ে, হ্যান ত্যান নিয়ে, যা যা আছে। আমরা কলাম নিয়ে এই 2-3 দিন আলোচনা করছি, কলাম কেমনে রিফাইন করতেছি, ম্যাটেরিয়ালস কেমনে দিতেছি, কলামের কি কি দিতেছি, সবগুলো বর্ণনা করছি আমরা ওই 6টা 7টা পর্বে। আমাদের আজকে হচ্ছে 2টা, তাহলে আমাদের চলতেছে হচ্ছে 9টা আমাদের হয়ে হয়ে গেছে অলরেডি। তো আমি চাই যে যারা হচ্ছে আমাদের আজকে জয়েন করছেন তারা এই বিষয়গুলো একটু দেখবেন, দেখে নেক্সট ক্লাসে জয়েন করবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের মানে যেই দিন ক্লাস হবে সেই দিন আমরা আগেই বলে দিব। আমরা আরেকটা কথা বলি, আমরা 5 দিন বা 4 দিন পর পর ক্লাস নেই, বুঝতে পারছেন? কারণ আমাদের নিজস্ব ব্যস্ততা আছে, সবকিছু মিলে 4 দিন বা 5 দিন পরে ক্লাস নিব, এবং আমরা বলে দিব যেদিন ক্লাস নিব কয়টায় নিব, এটা আমরা সন্ধ্যার আগে একটু বলে দিব, বিশেষ করে আমি বলে দিব। তো আমরা সবাই রেডি থাকবো ইনশাল্লাহ।
আমরা ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। ক্লাস না মিটিং, আমরা বারবার ক্লাস বলতেছি, আমারও ক্লাস ভালো লাগে না। মানে আমরা ভাই ব্রাদার মিলে এই প্রজেক্টটা করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আচ্ছা, যাই হোক, এখানে আমরা ল্যাবটাকে বন্ধ করে দিই। রেকর্ডিংটা অফ করে দেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।